আজকের গল্পটা বটতলা ভূতের গল্প, যেখানে আপনারা দেখবেন বাবান ও ভূত মাসির একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। আর দেখবেন কিভাবে বাবান এই ভূত মাসিকে তার নিজস্ব বন্ধুত্ব করে নেয়, যেখানে গ্রামবাসী ও তার নিজের মা পর্যন্ত এই ভূত মাসির জন্য ভয়ে আতঙ্কে সব সময় থাকে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। বাবান আর ভূত মাসির একটা সুন্দর সম্পর্ক আর এই বটতলার ভূতের গল্প। আজ মনে হয় প্রচণ্ড মার পড়বে, কারণ বাড়ি থেকেও বলে বেরোনো হয়নি আর মাকেও কিছু বলে আসা হয়নি, আর এমনিতেও প্রচুর সন্ধ্যা হয়ে গেছে। আরে আরে, এই সেই বট গাছ না? সবাই বলে এই বট গাছে ভূত থাকে। দেখি দেখি আসলেই আছে কি না সেই ভূতটা। কই রে এলিরা আমার বটতলাতে? ভূতমাসি, বাবন গো, আমি বাবন। ভয় পাস নাস রে, ভয় পাস নাস। আমি হলাম কিনে পান্নালাল ভূত। এখন তো আমি অবসর জীবনে আছি রে। না গো না ভূতমাসি, আমি একদম ভয় পাচ্ছি না গো। এরপর থেকেই শুরু হয়ে যায় বাবান আর ভূতমাসির একটা মধুর সম্পর্ক। তারা এই বটতলাতে বসেই নিজ নিজ কাহানি একে অপরজনকে শেয়ার করতে থাকে। জানিস বাবন, আমি এক সময় গ্রামের লাঠি খেলার মাস্টার ছিলাম রে। আর এখন রাতে ঘুরি আর পাহারা দিই, বুঝলি? হ্যাঁ গো মাসি, সে তো বুঝলাম, তবে তুমি না একটুও ভয়ঙ্কর না। তোমার সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগছে। আর এখন দেখছি বেকার বেকার আমার নিজের মা আর গ্রামবাসীবৃন্দ সবাই তোমাকে যে কেন এত ভয় করে আমি বুঝি না বাপু। ভূত মানেই সব খারাপ না রে বাবন। হ্যাঁ, সে তো বুঝলাম ভূতমাসি, তবে আজকে আমি উঠি, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ওইদিকে মা খুব টেনশন করছে। এরপর বাবান সে তার নিজের বাড়ির দিকে রওনা দেয়। তারপর বাবান বাড়ি ফিরে কাউকে কিছু আর না বলে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা বাবনের মা বাবনকে ঘুম থেকে ডাকতে আসে। বাবান রে, এ বাবান, ওঠ এবার, সকাল 8টা বাজে। চ চ ওঠ, আমি গেলাম আমার কাজ সারতে। এরপর বাবানের মা বাবানকে তুলে দিয়ে তিনি বাইরে চলে যান। এরপর বাবান ঘুম থেকে উঠে কিছু ভাবতে থাকে আর বলতে থাকে, কালকে যে ঘটনাটা হয়েছে অবশ্যই একবার মাকে বলা উচিত। জানি না বিশ্বাস করবে কিনা, তবু আমার একবার বলা অবশ্যই দরকার। আর এই দিকে বাবনের মা আর গ্রামবাসীবৃন্দ কিছু কথা বলতে থাকে। আর ঠিক সেই সময়, মা, ও মা, কোথায় গেলে গো মা? শুনছো মা? মা, তুমি কি জানো আমি গত রাতে ভূতের সঙ্গে গল্প করেছি। কি বললি? ভূতের সাথে? হ্যাঁ গো মা, ওই যে তোমরা বলো না বটতলায় ভূত মাসি থাকে, ওই ভূত মাসির সাথেই আমি গত রাতে কথা বলে এলাম। আর এখন ওই ভূত মাসি আর আমি দুজন এখন খুব ভালো বন্ধু গো। তুমি কি জানো? এই কথা শোনার পর তার গ্রামবাসীবৃন্দ ও তার নিজের মা বলে ওঠে, এই ছেলেটা তো দেখি একেবারে ভূতের বন্ধু হয়ে গেছে। বাবানের মুখ থেকে এই সব কথা শোনার পর বাবান, তার মা এবং গ্রামবাসীবৃন্দ সবাই মিলে ভয় ছেড়ে এখন রোজ ওই বটতলার নিচে প্রদীপ জ্বালিয়ে আসে। আর এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি ভালোভাবে, ভয় না, ভালোবাসাই সত্যিকারের জাদু এবং সত্যিকারের বন্ধুত্ব।